দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের পাদদেশে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আজকের আমরা আজকে এখানে আছি ফিলিস্তিনের যে অত্যাচারিত মানুষ তাদের প্রতি একাত্মতা ঘোষণার জন্য এবং ইহুদিরা যে করছে ওদের উপর নির্যাতন করছে সেটার প্রতি তীব্র নিন্দা স্বরূপ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আর আমরা এখানে মানব পতাকা উত্তোলন করার একটা প্রচেষ্টা নিয়েছি, যেটা বাংলাদেশে এই প্রথম। ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়ে আমরা তাদের প্রতি একাত্মতা জানিয়ে আমরা মানব পতাকা এখানে উত্তোলন করব। বাংলাদেশে আয়োজন এমনই প্রথম হচ্ছে, তো আমরা সবাই এখানে পার্টিসিপেট করি আমরা সবাই এখানে তাদের আমার সুবিধার্থে একটু জানতে চাইবো মানব পতাকাটা আসলে কি, এই বিষয়টা একটু বলবেন, কেননা এটা এখনো খোলাসা নয় সাধারণ মানুষের কাছে। মানব পতাকা বলতে আমরা যে বিভিন্ন ফেস্টুনগুলো একত্রিত করে সেখানে ফিলিস্তিনের যে পতাকা, ফিলিস্তিনের পতাকার আদলে একটা পতাকা তৈরি করছে, যেখানে আমাদের লেখা আছে যে স্টপ জেনোসাইড লেখা সম্বলিত ফিলিস্তিনের পতাকা। সেটা বৃহৎ আকারে, এটা উপর থেকে ড্রোনের সাহায্যে ভিউটা নেওয়া হবে। মানব পতাকা প্রদর্শন করবো, ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শন করবো। সেটার মাধ্যমে আমরা বলতে চাই যে বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সঙ্গে বলতে চাই যে পৃথিবীর সভ্যতার মানদণ্ড দাবি করা পশ্চিমা বিশ্বের রাজা মার্কিনীরা যা করছে, আর তারা যেভাবে ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে, ইসরায়েলকে স্পন্সর করে যাচ্ছে, যেভাবে গণহত্যার জন্য, শিশু হত্যার জন্য অস্ত্র কেনার টাকা দিয়ে যাচ্ছে, আমি বলতে চাই যে আমেরিকার প্রত্যেকটা সেই সব মানুষ যারা ইসরায়েলকে সাপোর্ট করছে তাদের হাতে শিশু হত্যার রক্ত লেগে আছে। একই সঙ্গে বলতে চাই যে আমেরিকার কলম্বিয়া, ওহাইও, টেক্সাস সমেত পৃথিবীর যেখানে যত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাধারণ নাগরিকরা ফিলিস্তিনের পক্ষে রয়েছে, ফিলিস্তিনের জন্য আন্দোলন করছে, ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়ে নিপীড়নের শিকার হচ্ছে, আমরা তাদের সাথে আছি, আমরা তাদের সাথে সংহতি জানাচ্ছি। আর একই সঙ্গে এটাও বলতে চাই যে এমন অবস্থায় পৃথিবীতে যারা ইসরায়েলের পক্ষে থাকবে, যেমন আমরা আমাদের পাশের দেশে দেখতে পাই ইসরায়েল যারা আমাদের প্রবল ভাই কিংবা বন্ধু, আর আমার দেশের সরকার ইসরায়েলকে এখন পর্যন্ত সম্মতি দেয়নি, তাদেরকে সাপোর্ট দেয়নি তথাকথিত ভাবে, কিন্তু ঠিকই বাংলাদেশের বিমানবন্দরে ইসরায়েলের বিমান এসে নামে রাতের অন্ধকারে, তারা বাংলাদেশে নামে এবং চলে যায়। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীরা ইসরায়েলি গোয়েন্দাদের কাছ থেকে ট্রেনিং নিতে যায়। আমি জানি না বাংলাদেশের সরকারের এই সমস্ত লুকাচুরি কি দরকার, তারা সরাসরি তাদের মন্তব্য জানিয়ে দিন এবং সেখানে বাংলাদেশের নাগরিকরা জানাবে তারা ফিলিস্তিনের পক্ষে ছিল, আছে এবং থাকবে। পৃথিবীর যেখানে যেখানে যারা যখন ফিলিস্তিনের যে দখলদারিত্ব চলছে, যে গণহত্যা চলছে, তার বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়াবে, আমরা তাদেরকে সতর্ক করবো। এবং আজকে এখানে বলতে চাই যে ফিলিস্তিন সহ পৃথিবীর যেখানে যারা আধুনিক কথা লড়াই করছে তারা সকলেই সফল বানান, সকলেই আজাদি পান। আজাদি জিন্দাবাদ, ফিলিস্তিন উইল বি ফ্রি। ধন্যবাদ। আজকে আপনারা দেখবেন যে আল জাজিরাকে ফিলিস্তিনের ভূমিতে কিংবা ইসরায়েলের ভূমিতে তাদের ভবনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, দখল করে দেওয়া হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখবেন যে পশ্চিমা মাধ্যম যখন আল জাজিরার কথা বলে তখন বলে যে এটা হলো কাতার ভিত্তিক গণমাধ্যম। এবং আমাদের এইখানেও যে সমস্ত গণমাধ্যম আছে, টেলিভিশন কিংবা পত্রপত্রিকা, তারাও দেখছেন যে অনেকেই তাদেরকে অনুসরণ করে লিখে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। কেন? বিবিসি কি ইউকে ভিত্তিক গণমাধ্যম, সিএনএন কি আমেরিকা ভিত্তিক গণমাধ্যম? তাহলে এই ভাষ্যটা কারা নির্মাণ করে দেয় এবং কারা নির্মাণ করে সারা পৃথিবীতে প্রচার করে এবং সেইগুলো দ্বারা প্রভাবিত হয়ে আমরা কিভাবে কথা বলি? এবং এরই মূলে কিন্তু আছে এই আগ্রাসনের সামাজিক বৈধতা নির্মাণের নানা সূত্র।